এইরকম একটা রেসিপি হলে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, ঠিক না বলো? দেখো, আর এই কাঁঠালের বিচির এরকম রান্না বাড়িতে একবার বানিয়ে খেলে না এক মুঠো ভাত কিন্তু বেশিই খাবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। এই যে কাঁঠালের বিচি আর এই যে আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন এক মুঠো ভাত কিন্তু বেশি খেতে হবে। তা ভিডিওটি শুরু করছি। প্রথমে তো আমি নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। এই বিচিগুলো কিন্তু খুব একটা শোকাইনি, আমি অল্প শুকনো ওই বিচি নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে আলু। তো চলো এবার আমি এই যে আলু 3টে আর কাঁঠালের বিচি সিদ্ধ করে নেব। তোমরা চাইলে কড়াই তো ফুটিয়ে নিতে পারো, আমি কিন্তু এখানে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে কড়াইতে সিদ্ধ করতে গেলে কিন্তু অনেকটাই বেশি টাইম লেগে যাবে। এই যে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে দিয়ে দিলাম জল 1 বাটি। তারপরে এই যে আলু আর কাঁঠালের বীজগুলো আমি দিয়ে দিলাম। এবার এই যে প্রেসার কুকারের মুখটা আমি আটকিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিলাম। বন্ধুরা, আমি এখানে 3টি সিটি মেরে নেব। তারপরে যতক্ষণ প্রেসার কুকার না খুলবে ততক্ষণ কিন্তু প্রেসার কুকারের ভিতরে থাকবে। প্রেসার কুকার খুললেই তারপরে আমি বার করব, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। বন্ধুরা, এই যে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এখানে দেখো নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই বাটিতে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর নিয়েছি চালমগজ। এগুলোকে আমি একবারে সব এবার পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর তোমরা চাইলে কিন্তু শিলনোড়াও এটা বেটে নিতে পারো। আমি এই যে মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এই যে আমার মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা খুলে নেব। প্রেসার কুকারটা খোলা হয়ে গেছে। আর এই যে এখন বিচিগুলো আর আলুগুলো কিন্তু একটা ফুলঝুরির মধ্যে ঢেলে নিলাম। তা বিচিগুলোও বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বিচিগুলো একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। তা এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে আলু 3টের খোসা আগে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কিন্তু বিচিগুলোর খোসা ছাড়িয়ে নেব। যেহেতু আমার বিচিগুলো খুব একটা ভালো শুকিয়েছিল না, তার জন্য কিন্তু খোসাগুলো আমি খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পেরেছি। তোমরা কিন্তু এরকম খুব একটা না শোকানো বিচিগুলো সিদ্ধ করবে, এরকম খোসা শুদ্ধ, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তা বিচিগুলো সব ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, এই যে কাঁঠালের বীজগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে, আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি পিস পিস করে কেটে নেব। এই আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে, এই আলুগুলো ঠিক আছে। দেখো সব কিছু কেটে নিয়েছি, এবার রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। আর আজকের রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণটাই সর্ষের তেলে করব। বন্ধুরা, এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। সর্ষের তেলটা গরম হোক, তারপরে কাঁঠালের আটিগুলো আমি ভেজে নেব। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কাঁঠালের আটিগুলো আমি দিয়ে দেবো এর ভিতরে। প্রথমে একটু ভেজে নেব, তারপরে লবণ আর হলুদটা দেব। সামান্য কিছুক্ষণ আমি 2-3 মিনিট ভেজে নিচ্ছি। বন্ধুরা, দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ দিয়ে আরও 2-3 মিনিট আমি ভেজে নেব। বন্ধুরা, এই যে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আবার এই যে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলো একটু ভাজা করে নেব। যে আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি লবণ, আর এই যে দিয়ে দিলাম হলুদ। আলুগুলো একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। তারপরে এর মধ্যে আবার দিয়ে দিলাম তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই বললাম না সর্ষের তেলে করব, তা আবার কিন্তু সর্ষের তেলই দিয়ে দিচ্ছি। তেলটা দেখো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিলাম 2-4টে গোটা জিরে। তাই এটা একটু ভেজে নেব। এইগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ। তাতে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভালো হয় আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আবার এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে জল, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, যেহেতু আমার হচ্ছে ভাজার সময় লবণ দেওয়া রয়েছে তাই। তারপরে দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো, আর কালার আসার জন্য 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা এই যে মশলার থেকে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আর দেখো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, মশলার উপরে তেলটা ভাসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স থাকবে, তার জন্যে কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো আর আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এর সঙ্গে মশলাটা ভালো করে আর 2-3 মিনিট কষিয়ে নেব আমি। আমার 2-3 মিনিট কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলাম, তাড়াতাড়ি ফুটে যাবে। আর হচ্ছে আলুগুলো যেহেতু সিদ্ধ করা, কাঁঠালের বিচিগুলোও কিন্তু সিদ্ধ, তার জন্য কিন্তু উষ্ণ গরম জল দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণ ঝোলটা একটু ফুটুক। বন্ধুরা 5 মিনিট পরে ফিরে আসলাম, আর এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর তাতে কিন্তু বেশি ঝোল করা যাবে না, এইরকম ঝোলটাই ঠিক আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব, দিয়ে 2 মিনিটের জন্যে এই ঢাকাটা দিয়ে চাপা দিয়ে রাখছি। 2 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা 2 মিনিট পর ফিরে আসলাম, এই যে ঢাকাটা তুলে নিলাম। আর এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে না, মনে হচ্ছে এখনই কিন্তু ভাত খেয়ে নিই। দেখো একদম গাঢ় গাঢ় করেছি, এবার নামিয়ে নিচ্ছি। এইরকম একটা রেসিপি হলে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, ঠিক না বলো? দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে এখনই 1 থালা ভাত খেয়ে নিই। আর এই কাঁঠালের বিচির এরকম রান্না বাড়িতে একবার বানিয়ে খেলে না 1 মুঠো ভাত কিন্তু বেশিই খাবেন। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি।